দেখছি, কিন্তু মা মনসার ঘরে পড়তে দেখছি, মা শীতলার ঘরে পড়তে দেখছি, কিন্তু আজ পর্যন্ত এরম কাউকে দেখতে পাচ্ছি না যে কিনা কৃষ্ণের ঘরে পড়েছে। আজ পর্যন্ত এরম কাউকে আপনারা দেখতে পেলে একটু বলবেন, আমি যাবো দেখা করতে, যত দূরেই হোক, যে কৃষ্ণের ঘরে পড়েছে, কেউ মহাপ্রভুর ঘরে পড়েছে, কেউ নিতাই চাঁদের ঘরে পড়লো, কেউ রাধারানীর ঘরে পড়লো, কেউ 64 মহন্তের ঘরে পড়েছে, কেউ অষ্টকবিরাজের ঘরে পড়েছে। এই ঘর কাউকে হয় না। মা মনসা শীতলা লক্ষ্মী পর্যন্ত গিয়ে আটকে গেছে, আর ওপারে যাচ্ছে না। কেন বলুন? রুচি নেই, রুচি বোধের তফাৎ। এই রুচি না থাকার জন্যে তামসিক সেবার প্রতি জীবের আগ্রহ বেশি থাকে। তামসিক সেবা মানে বুঝতে পারছেন তো? আমি আসার সময় দেখছিলাম আজ আপনাদের হরিহরপুরের সাইডে মনসা পুজো হচ্ছে, বিশাল জোরে বক্স বাজছে, বক্সের পিছনে প্যান্ডেল করে মা মনসা দাঁড়িয়ে আছে। তাহলে যে কমিটিটা মনসা পুজো করে বক্স বাজাচ্ছে, ওরা তো চাইলে রাধা গোবিন্দের পুজোও করতে পারতো, করলো না কেন? কেন করলো না? একটা কারণের জন্য করলো না। কারণটা কি জানেন? অন্য কিছু নয়, কৃষ্ণ পুজো করলে অত জোরে বক্সটা বাজাতে পারবে না, বিবেকে বাধা দেবে। কেন? রুচি আছে, ওই জন্য মনসা পুজো করছে। তামসিক পুজো, ওটা করলে মদ খাওয়া যায়, ওটা করলে মাংস খাওয়া যায়, কিন্তু কৃষ্ণ পুজো করলে তো হয় না, বাধা এসে যায়। এই জন্য দেখবেন সাত্ত্বিক কর্মের প্রতি মানুষের রুচি বড় নিম্ন। বৈষ্ণব মহাজন লিখছেন, রুচি হলো না, কার হলো না আমি জানি না, কিন্তু আমার হয় নাই। কে বলছে? মহাজন বলছে আমার হলো না।